ঝড় বৃষ্টির সময় জানালার পাশে বসে ভাজা পোড়া খাওয়াটা বিশেষ এক ধরনের মানুষের কাছে খুবই পছন্দ। আর আমিও তার ব্যতিক্রম নই। আমার হাতে যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটি দেখতে বরবটি সদৃশ হলেও আসলে কিন্তু এটি বরবটি না। অনেকেই দেখে হয়তো মনে করবেন বরবটিকে শুকিয়ে এমন বানানো হয়েছে, কিন্তু পুরোপুরি এমনটা না হলেও এই জিনিসটা বরবটির মতোই একটি জাত। এর আসল নাম কি তা আমার জানা নেই। আমার ছাদ বাগানের ড্রামে একটি গাছ হয়েছিল, সেই গাছ থেকে এমন ফল হয়েছে। তারপর এটিকে শুকিয়ে আমি এমন বীজগুলো রেখে দিয়েছি। আমার হাজবেন্ড বলল এগুলো নাকি ভেজে খাওয়া যায়, তাই এক্সপেরিমেন্ট করার জন্য এবার ট্রাই করে দেখব। বীজগুলোকে প্রথমে আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এখন একটি মাটির খোলার মধ্যে কিছুটা পরিমাণ সামান্য পানির ছিটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মেখে তারপর ভেজে নিয়েছি। মাটির খোলায় ভাজলে একটা স্মোকি ফ্লেভার আসে, যা আমার খুবই পছন্দ। তারপর এই বীজগুলো নাকি শুধু খালি খেলে ভালো লাগবে না। আমার হাজবেন্ড বলল সাথে কিছু অন্য কিছু লাগবে। তারপর আমি কিছুটা চাল ভেজে নিচ্ছি। একটা জিনিস খেয়াল করলাম, আগেকার দিনের মতো এখনকার চালগুলো খুব বেশি একটা ফুটে না বা ফুলে না, যাই বলুন আর কি। তারপর যাই হোক, এর সাথে আরও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বাদাম। এখন এই বীজগুলো, বাদাম এবং চাল ভাজা সব কিছু মিলিয়ে একসাথে খেয়ে দেখার পালা। বাসার সবাই খেয়ে খুবই প্রশংসা করেছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। আপনাদের এলাকায় এই বীজগুলোকে বা এই ফলটাকে কি বলে আপনারা ডেকে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এর নাম আমার জানা নেই। কিছুটা পরিমাণ খাবার আমি এই বোতলটাতে সংরক্ষণ করে রেখেছি বৃষ্টির সময় জানালার পাশে বসে খাবো বলে। আপনারা কে কে এই খাবারটাকে এনজয় করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার বাসায় তো এই ভাজা পোড়াটা খেতে সবাই পছন্দ করে, আলহামদুলিল্লাহ। যারা কখনো এভাবে খাননি তারা অবশ্যই এভাবে ভেজে খেয়ে দেখবেন, ভালো লাগবে।